কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। খাওয়া দাওয়া করছো? খাওয়া দাওয়া করছি, এখন কারখানায় কাম করতেছি। আমার বাবাটা কেমন আছে? বাবাটা তো ভালো, আমারে জ্বালাই বেশি, সারাক্ষণ লাথি মারে। আচ্ছা, আমি আমার বাবাটারে বইলা দিতেছি, ও আর তোমারে মারবো না। ঠিক আছে, নাও কথা বলো। মারে না বাবা, আম্মুরে মারে না। মারে কষ্ট দিও না বাবা, আমি তো এখন নাই, তুমি তো তোমার মায়ের সম্বল। আচ্ছা শোনো, মাতবর আসছিল আজকে বাড়িতে, গত 3 মাস ধইরা কোনো টাকা দিতেছ না। এই কারণে সে বলছে এই মাসের মধ্যে যদি টাকা না দাও তাহলে আমাদের বাড়ি দখল নিয়ে নিবে। তখন আমরা কই যাব? তুমি একটু চিন্তা করো না, আমি যেই কারখানায় কাম করতেছি এর পাশাপাশি আরেকখানে কাম লইছি। তুমি মাতবরে কইও আমি সপ্তাহখানেকের ভিতরে টাকা পাঠায় দিব। আচ্ছা, আমি এখন রাখি, মালিকের লোক চলে আইব। এই, এখানে কি কথা বলার জায়গা নাকি? ফোন রাখো, রাখো ফোন, যাও কাজ করো, দেশে পাঠায় দেবো কিন্তু না হলে। আমার মনে অনেক ব্যথা, নাই রে কোনো সুখ, প্রবাস জীবন কাটায় আমি কষ্টে ফাটে বুক। আমার মনে অনেক ব্যথা, নাই রে কোনো সুখ, প্রবাস জীবন কাটায় আমি কষ্টে ফাটে বুক। নাই রে হাতে টাকা পয়সা, কিভাবে যে কাটাই দিনটা। নাই রে হাতে টাকা পয়সা, কিভাবে যে কাটাই দিনটা। কি করে যে বলবো বউ আমার দুঃখের কথা। ও প্রবাসীর বউ, কেন করলি আমায় বিয়া। লাশের মতো বেঁচে আছি তোরে না দেখিয়া। ও প্রবাসীর বউ, কেন করলি আমায় বিয়া। লাশের মতো বেঁচে আছি তোরে না দেখিয়া। শেষে রাত আসে, ঘুম আসে না রে, ওর শুধু তোকে মনে, কবে যাব দেশে। দিনটা শেষে রাত আসে, ঘুম আসে না রে, ওর শুধু তোকে মনে, কবে যাব দেশে। নাই রে হাতে টাকা পয়সা, কিভাবে যে কাটাই দিনটা। নাই রে হাতে টাকা পয়সা, কিভাবে যে কাটাই দিনটা। কি করে যে বলবো বউ আমার দুঃখের